হাই গাইজ, আমার নাম শ্রাবণী। এটা আমার একটা ইউটিউব ব্লগ চ্যানেল। বহুদিন থেকে আমার ইচ্ছা একটা ইউটিউব ব্লগ চ্যানেল স্টার্ট করার, বাট কোনো না কোনো কারণে সেটা আর হয়ে উঠছিল না। ফাইনালি আই এম সুপার ডুপার এক্সাইটেড যে আমি একটা ইউটিউব ব্লগ চ্যানেল স্টার্ট করেছি। অ্যাকচুয়ালি এই চ্যানেলটাতে আমি অলরেডি বেশ কিছু ভিডিও অ্যান্ড শর্টস আপলোড করেছি, বাট কখনো এভাবে আমার ইন্ট্রোডাকশন দিয়ে কোনো ভিডিও শ্যুট করা হয়ে ওঠেনি। আমি এই চ্যানেলটাতে আমার জীবনের বেশ কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করে নিতে চাই। আপনাদেরও যদি মনে হয় যে আমার এই মুহূর্তগুলো দেখতে আপনাদের ভালো লাগবে, তাহলে অতি অবশ্যই নিচের এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক ও শেয়ার করে আমার পাশে থাকবেন। আমার বন্ধু হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করি আপনাদের আমার এই দৈনন্দিন লাইফস্টাইল দেখতে খুবই ভালো লাগবে। বেসিক্যালি আমি কলকাতা এক বাঙালি পরিবার থেকে বড় হয়ে উঠি। আমার বাড়ি হচ্ছে বেহালায় আর আমার শ্বশুর বাড়ি হচ্ছে বর্ধমানে। আর আমি পেশাগতভাবে একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। এখন আমরা চাকরি সূত্রে থাকি থাইল্যান্ডের রাজবাড়িতে। বিগত 7 বছর আমরা ছিলাম, সেটাও চাকরি সূত্রেই, গুজরাটের বাপিতে। এই ব্লগের মাধ্যমে আমরা আমাদের থাইল্যান্ডের লাইফস্টাইল আপনাদের সকলের সাথে শেয়ার করে নিতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে তা দেখতে। চলুন তাহলে আজকের ব্লগটি শুরু করা যাক। আজকে হচ্ছে একটা ভীষণ সুন্দর রবিবারের সকাল। আজকে আমাদেরকে ইন্ডিয়ান গ্রসারি শপিং করার জন্য যাওয়ার আছে ব্যাংককের ইন্ডিয়ান এম্পোরিয়ামে। তাই চলুন আমরা তাড়াতাড়ি রেডি হয়ে নিই, তারপর বেরিয়ে দেখা হচ্ছে। আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হতে কিন্তু একদম ভুলবেন না। অ্যাডভান্স থ্যাংক ইউ। আমরা পৌঁছে গেছি ইন্ডিয়া এম্পোরিয়ামে। মাঝখানে আর ব্লগ করে ওঠা হয়নি। বাড়ির স্বাদ পেতে এটি এখন আমাদের একটি অতি পছন্দের জায়গা। ওয়ান স্টপ ডেস্টিনেশন ফর গ্রসারি শপিং। আনন্দ আর দেখে কে, বাড়ির বাইরে বেরোনো নিয়েই কথা। এন্ট্রান্সের বাদিকে ঢুকতেই রয়েছে একটা 7-Eleven স্টোর, যেটা থাইল্যান্ডের সর্বত্রই রয়েছে, আর এখানে সমস্ত জিনিসই বেশ ভালোই পাওয়া যায়। আরেকটু এগিয়েই এবার শুরু হচ্ছে ভারতীয় সমস্ত জিনিসপত্রের দোকান। প্রথম দোকানটিতেই রয়েছে ঠাকুরের বিভিন্ন জিনিসপত্র ও পূজার সমস্ত সামগ্রী এখানে পাওয়া যায়। রয়েছে অনেক আর্টিফিশিয়াল জুয়েলারিও। পাশের দোকানটিতে রয়েছে বিভিন্ন ড্রেস মেটেরিয়াল, বিভিন্ন সুন্দর ফ্যান্সি ফ্যান্সি ডিজাইনের। এখানে স্যুট, ব্লেজার, চুড়িদার সেট, সারারা, স্কার্ট, লেহেঙ্গা এবং এমনকি মেন্স পাঞ্জাবিও ভীষণ সুন্দর ডিজাইনের পাওয়া যায়। বাচ্চাদের জন্য ফ্যান্সি এথনিক সেট এবং ফ্রকসও পাওয়া যায়। একটা সুন্দর জুতোর শোরুমও এখানে রয়েছে, যেটা এক পাঞ্জাবি আঙ্কেল চালায়, এবং পাঞ্জাবি যিনি আন্টি তিনি খুব সুন্দর একজন মেকআপ আর্টিস্ট, আর এখানে উনি আইব্রো করে দেন সবার। থাই পিপলরা আইব্রো প্লাকিং করে না, ওরা আইব্রো শেপ করার জন্য আইব্রোতে ট্যাটু করিয়ে নেয়। ব্যাংককে অনেক বিউটি পার্লারে আইব্রো প্লাকিং হয়, কিন্তু রাজাবাড়িতে যেহেতু এরকম কোনো বিউটি পার্লার নেই, তাই মান্থলি যখন গ্রসারি শপিং করতে আসা হয় তখন আমি আমার আইব্রোটাও শেপ করে নিয়ে যাই এই আন্টির কাছ থেকেই। এই দোকানটিতে পুজোর সমস্ত সামগ্রীর সাথে সাথে কি সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তিগুলো রাখা রয়েছে। দেখুন, দেখলেই যেন মন ভরে যায়। বাইরেই রয়েছে বিভিন্ন
রকম খাবারের স্টল এবং তার ওই পাশের দোকানগুলোতে রয়েছে সমস্ত রকম ইন্ডিয়ান গ্রসারি দোকান। এম্পোরিয়ামের পাশে রয়েছে একটা গুরুদ্বারা। গাড়িটা কি নিচে পার্ক করেছো? এবার চলুন যাওয়া যাক যে দোকানটি থেকে আমরা গ্রসারি শপিং করি সেখানে। সেই দোকানটার ঠিক অপোজিটেই রয়েছে একটা পতঞ্জলি শোরুম। গ্রসারি নেওয়ার পর মাঝখানে আর একটু ব্লগ করা হয়নি, সোজা আমরা চলে এসেছি খেতে। আসলে আজ শরীরটাও আমার খুব একটা ভালো নেই। লাঞ্চ করতে করতে ফোনে মেসেজ আসলো যে আজ দেবদা আসছে মুভির প্রিমিয়ারে। বাস মনটা ভালো হয়ে গেল, বেরিয়ে বললাম চল একটা পোস্ট দিয়ে দে, খুব সুন্দর জায়গায় হোটেলটা। কিন্তু মুভির প্রিমিয়ার তো সন্ধ্যে 7টায়, এখন তো বাজে হয়তো হার্ডলি 2টো কি 2:30। তো বাকি সময়টা আমরা কি করে কাটাই, তাই আমরা প্ল্যান করে ফেললাম চটপট চাটুচাক মার্কেটটার ঠিক অপোজিটেই রয়েছে খুব সুন্দর একটা শপিং মল, আর এটা হচ্ছে একটা উইকেন্ড মার্কেট। বেশ অনেক কিছু সুন্দর সুন্দর জিনিস শপিং করে নিয়ে এবার আমরা বেরিয়ে পড়লাম এম কোয়ার্টারের উদ্দেশ্যে, যেখানে আছে মুভির প্রিমিয়ারটা। এসেছিলাম তো সেই আমরা বোধহয় কম করে 5 থেকে 6 বার উঠেছিলাম। আসেনি এখন অন্য পাপার জায়গায় নিয়ে আসবে। এখন এই জাস্ট প্রথম আমিও চালাচ্ছি এই রাস্তায়, কিছু ট্রাফিক আমি জানি। সন্ধ্যাবেলা এই টার্মিনাল 21 এর ওপরের ব্যাংকোয়েটেই ছিল অফিসের দিওয়ালি পার্টিটা। এসে গেছি আমাদের আজকের ডেস্টিনেশন ইএম কোয়ার্টারের। জীবনের এমন কিছু কিছু সুন্দর দিন আসে যেগুলো আমাদের অনেক প্রত্যাশারও বাইরে অনেক বেশি কিছু দিয়েই আমাদের জীবনটাকে সুন্দরভাবে ভরে তোলে। আজকের দিনটাও ঠিক এরকমই একটা খুব সুন্দর দিন, যা একেবারেই আমাদের ভাবনারও বাইরে। ব্যাংককে বাংলা মুভি দেখব, সেটাও আবার দেবদার সাথে সেম থিয়েটারে বসে
এটা কোনোদিনও আমরা ভাবিনি। দেবদাও ভীষণ পেশেন্সের সাথে হাসি মুখে সবার সাথে ইন্টারাকশন করছিল। আর ড্রেস কোডটা তো সত্যি দারুণ ছিল। দেশের বাইরে বাংলা মুভি প্রিমিয়ারে আসা, আর সেটাও এরকম বাঙালির ট্র্যাডিশনাল ধুতি পাঞ্জাবিতে, এক কথায় অনবদ্য। বহুদিন পর থিয়েটারে এসে বাংলা মুভি দেখলাম, বেশ ভালো লাগলো। মুভিটাও ভীষণ সুন্দর হয়েছে, আর কিশোরী তো একটা ওয়ান অফ দ্য ফেমাস সং। আজকে অনেকটাই রাত হয়ে গেছে, এবার এখন বাড়ি ফেরার পালা। বাইরে দেখুন কি সুন্দরভাবে আলোয় ঝলমল করে সাজানো। আমরা বাড়ি পৌঁছে গেছি। আজকের মতো গুড নাইট, সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে। আজকের আমাদের সারা দিনের শপিং। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। টাটা।